গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএলর পক্ষ থাকিয়া এই পৃথিবীর সব রাজবংশী নবপ্রজন্ম চ্যাংড়া চেংড়িগুলো জানিয়ে দেওয়া হবার নাকছে যে 90 দশকত কেএলওর আন্দোলন খুব ভয়ানক আসলো আর সেই কমতাপুর লিবারেশন অর্গানাইজেশন কেএলওর ওই ভয়ানক আন্দোলন দেখিয়া উত্তরবঙ্গের তথা আসামের বিভিন্ন কোচ রাজবংশী নবপ্রজন্মগুলা দৌড়ি দৌড়ি যা কেএলও যোগদান করেছিল আর ট্রেনিং নিছিল, হাতে হাতে অস্ত্র নিছিল আর ভয়ানক আন্দোলন স্টার্ট করেছিল উত্তরবঙ্গ। সেই সময় ওভারগ্রাউন্ডে থাকা যেই দল সংগঠনগুলো আছিল উমরে ঠিক ছিল না, উমরে বেঈমান আছিল। কেএলও যেমন ভাবে 90 দশকত তুফানের মতো করিয়া আন্দোলন উঠাইছিল, সেই সময় ওভারগ্রাউন্ডত থাকা নেতাগুলা টাকা পয়সা কেনা বেচা হয়েছিল আর তার জন্যে এই ভয়ানক 90 দশকের কেএলওর আন্দোলন আজ পর্যন্ত কোনো রং আনিবার পায় নাই কোচ রাজবংশী জাতির। গতিকে কেএলও ভাবিছিল যে যেভাবে আমরা ভয়ানক আন্দোলন উঠাইলাম এবার হয়তো আমার রাজ্য গঠন হয়ে যাবে। ওই সময়ে ওভারগ্রাউন্ডে থাকা নেতাগুলো পশ্চিমবঙ্গ সরকারের সাথে কেনা বেচা হয়ে গেলে আর কেএলও প্রধান জীবন সিংহ কেএলও প্রধানের জায়গাতে আসলো আর যখন ওভারগ্রাউন্ডের নেতাগুলা পশ্চিমবঙ্গ সরকারের কেনা বেচা হল তখন মল্লিক মাত্র আসাম আর বেঙ্গলের এই গরিব কোচ রাজবংশী নবপ্রজন্মগুলা যেগুলো কেএলও যোগদান করিয়া সহস্রভাবে ভয়ানক আন্দোলন উত্তরবঙ্গ উঠিয়ে দিছিল উমরে মরি গেল। জীবন সিংহ কেএলও প্রধান হইয়া বাইরেতে থাকিল, বিদেশতে থাকিল আর ওভারগ্রাউন্ডে থাকা নেতাগুলো বামফাম সরকারের সাথে কেনা বেচা হয়ে গেল আর মল্লিক এই কেএলওর সদস্যগুলো না ঘুরিয়ে যাবার পায় মিয়ানমার চায় না, না ঘুরিয়ে আসির পায় নিজের দেশ, এমন দূর অবস্থাত পড়ে গেলে মধ্যতে ফাঁসিয়ে গেলে। আর সেই সময় ওভারগ্রাউন্ডে থাকা দল সংগঠনে পশ্চিমবঙ্গ সরকারের সাথে কেনা বেচা হল আর কেনা বেচা হওয়ার পরে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনক একটা করি হাজার হাজার কেএলও সদস্য পুলিশের হাওয়ালি করিয়ে দিল আর তখন হাজার হাজার কেএলও সদস্যগুলো ধরাত পড়িল আর কাও এনকাউন্টারত মরিয়ে গেল, কাও জেল হয়ে গেল, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 25 বছর, কারো 30 বছর জেল হয়ে গেল, কারো লাইফের হয়ে গেল, কারো ফাঁসি হয়ে গেল আর কাকো জেলতে গালা টিপি মারিয়ে গামছা দিয়ে লটকিয়া মারিয়ে দেওয়া হল। এমন ভাবে দমন করা হল 90 দশকের আন্দোলন। বামফ্রন্ট সরকারে কেনা বেচা করলে কোচ রাজবংশীর ওভারগ্রাউন্ডে থাকা নেতাগুলো আর কোচ রাজবংশীর ওভারগ্রাউন্ডে থাকা নেতাগুলো কেনা বেচা হওয়ার পরে নিজের জাতির সংগ্রামী বিপ্লবী চ্যাংড়া চেংড়িগুলো ধরিয়া দিল। সেই সময়ে ওভারগ্রাউন্ডে কোন সংগঠন আসলো আর কায় আসলো তোমরা সবাই জানেন। আজকে সেই ওভারগ্রাউন্ড আজকেও বিক্রি, আজকেও টিএমসির চামচা। গতিকে এই কোচ রাজবংশী জাতির ভিতরে থাকা ওভারগ্রাউন্ড যদি ঠিক থাকিল হয়, কেএলও যেমন ঠিক আছিল আর যেমন 90 দশকত ভয়ানক আন্দোলন উঠেছিল কামতাপুর রাজ্য গঠন হয়া, তথা এই কামতাপুর রাজ্যবাসীর ভবিষ্যৎ কতদিনে উজ্জ্বল হয়ে গেলে হয়।
কিন্তু একমাত্র ওভারগ্রাউন্ডের কারণে গঠন হলেক না কামতাপুর রাজ্য, সুরক্ষিত হলেক না কামতাপুর রাজ্যবাসীর মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ব অধিকার সংকটত পড়ি গেল কোচ রাজবংশী জাতির আহার, বস্ত্র, ঘর, মাটি, শিক্ষা মৌলিক অধিকার। একমাত্র এই ওভারগ্রাউন্ডের দায়। ওভারগ্রাউন্ড যদি ভালো থাকিল হয় তাহলে কি এলয় কামতাপুর রাজ্য 90 দশকতে গঠন করিয়া দিল হয়। সেই সময়ের ওভারগ্রাউন্ড কায় আসলো তোমরা সবাই জানেন। নাম কওয়া যাবার নয়, কারণ যেহেতু বর্তমান পশ্চিমবঙ্গের কুকুর হয়ে গেছে। পশ্চিমবঙ্গের কুকুর কথা পশ্চিমবঙ্গ তো শুনবে, হয়তো আমাকেও মারিয়া দিবে। আর সেই সময় হাজার হাজার কোচ রাজবংশী নবপ্রজন্মগুলো কোনো উপায় না পাল, তখন অ্যারেস্ট হয়ে গেল, জেল হল, এনকাউন্টারত মারা গেল। কারো হাত ঠ্যাং ভাঙি দিল। এমনভাবে দুর্দশা যখন আসিল, আসিয়া তখন সংকটত পড়ে গেল মৌলিক অধিকার কোচ রাজবংশী নবপ্রজন্মগুলোর। তখন সেই সময় কি এলো, অস্ত্রটা করে যে নিজের হাতত আসলো, সেই সময় সেই অস্ত্র দিয়া তখনকার ওই কি এলো সদস্যগুলা দাদাগিরি, মস্তানি, রেপ, মার্ডার, অন্যায় অত্যাচার মানুষের উপরে করা শুরু করিয়া দিলে। যেমন কারো হাঁস ধরিয়ে খাইলে, কারো মুরগি ধরিয়ে খাইলে, কারো ছাগল পাঠা চুরি করি খাইলে, কারো বাঁশ কাটি নিয়ে গেলে, কারো ধান নিয়ে গেলে, কারো বেটি নিয়ে যা রেপ করলে, কারো মাইয়েক নিয়ে যা রেপ করলে, কারো ভাতিজিক রেপ করলে, কারো ভাগ্নিক রেপ করলে। বুড়ে বুড়ে মানুষগুলো ধরে ধরে ডাং দিলে, বুড়ি বুড়ি মানুষগুলোর উপরে অন্যায় অত্যাচার করলে। আর এমন করিয়া কি এলো সংগঠনটার বদনাম হয়ে গেলে। আর এটা আসলো পশ্চিমবঙ্গ সরকারের ডিভাইড অ্যান্ড রুল পলিসি। প্রথমে কি এলোর আন্দোলন দমন করার জন্যে কি এলোর ওভারগ্রাউন্ড কিনিয়ে নাও, টাকা পয়সা দিয়ে কিনিয়ে নাও। যখন ওভারগ্রাউন্ড বিক্রি হয়ে যাবে, ওভারগ্রাউন্ড ইউজ করিয়া সবগুলোকে ধরিয়া ওমের মৌলিক অধিকার, আহার, বস্ত্র, ঘর, মাটি, শিক্ষা সংকটত ফেলিয়া দাও। তখন উমেরটে থাকা বন্দুক দিয়ে ওমরে দাদাগিরি করবে, মস্তানি করবে, চুরি ডাকাতি করবে, ওমরে রেপ করবে, ওমরে মানুষের হাঁস, মুরগি, গরু, ছাগল চুরি করা স্টার্ট করবে। আর তখন কি এলো সংগঠন বদনাম হয়ে যাবে। আর যখন কি এলো সংগঠন বদনাম হয়ে যাবে, তখন আরো নবপ্রজন্ম আইসে, নবপ্রজন্ম আর কোনোদিন কি এলো জন্ম করবে না। আর তখন কি এলো সংগঠন বন্ধ হয়ে যাবে কামতাপুরের আন্দোলন। এই ডিভাইড অ্যান্ড রুল পশ্চিমবঙ্গ সরকারের আসলো। আর সেই পশ্চিমবঙ্গ সরকারত এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিত সামিল হয়ে গেলে আমার কি এলো ওভারগ্রাউন্ড কেপিপি অতুল আর নিখিল রায়। নিখিল আর অতুল রায় সামিল হয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিক্রি হয়ে কোটি কোটি টাকা লেনদেন করেল। ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। লাখ লাখ কোচ রাজবংশী নবপ্রজন্মর ওমরে ধরাত পড়িয়া হাজিরে দেওয়া খায়, উকিলক টাকা দেওয়া খায়, ঘর সংসার চলা খায়। তখন বিভিন্ন সমস্যা আসি গেল। তখন উমের মৌলিক অধিকার, আহার, বস্ত্র, ঘর, মাটি, শিক্ষা সংকটত পড়ি গেল। তখন উমের হাতে থাকা বন্দুক দিয়ে উমরে দাদাগিরি, মস্তানি, রেপ, মার্ডার, অপহরণ, কিডন্যাপ, চুরি ডাকাতি, ছিনতাই, লুটপাট করার জন্য উমরে মজবুর হয়ে গেলে। আর তখন উমরে নিজের মৌলিক অধিকার, আহার, বস্ত্র, ঘর, মাটি, শিক্ষা মৌলিক অধিকার রক্ষা করার জন্য উমরে চুরি ডাকাতি, মস্তানি, দাদাগিরি, রেপ, অপহরণ, মার্ডার, কিডন্যাপি, হাঁস, মুরগি চড়াই, ধান, চাউল, গরু, ছাগল চুরি করা স্টার্ট করিয়ে দিলেন। আর তখন এই কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন কি এলো মতো একটা ভাল সংগঠন বদনাম হয়ে গেলে। আর যখন কি এলো সংগঠন বদনাম হয়ে গেলে, তখন
ওই বর্তমানে আইসে নবপ্রজন্মগুলা কেয়ালো ঘিন করে, কেয়ালো যোগদান করে চায় না। কেয়ালো নাম শুনলে কয় ওই কেয়ালো না আমার হাত চুরি করে খাইছিল, ওই কেয়ালো না আমার মুরগি চুরি করে খাইছিল, ওই কেয়ালো না আমার পাঠা ছাগল খাসি ছাগল চুরি করে খাইছিল, ওই কেয়ালো না আমার গরু চোর করে বিক্রি করেছিল, ওই কেয়ালো আমার বোনক রেপ করছে, ওই কেয়ালো আমার মাক রেপ করছে, ওই কেয়ালো আমার ভাগ্নিক রেপ করছে, ওই কেয়ালো আমার ভাতিজিক রেপ করছে, ওই কেয়ালোয় আমার ধানের গোলা চুরি করে নিয়ে গেছে, ওই কেয়ালোয় আমার টাকা পয়সা ডাকাতি করে নিয়ে গেছে, ওই কেয়ালোয় আমার জমি দখল করছে, ওই কেয়ালোয় আমার বাবার বুড়ে বাপাটাক ধরে ডাং দিছে, ওই কেয়ালোয় আমার উপরে অন্যায় অত্যাচার করছে, ওই কেয়ালোগুলো আমার অমুক অফিসারও কিডন্যাপ করছে, ওই কেয়ালোগুলো আমার উপরে অন্যায় অত্যাচার শোষণের প্রতারণা করছে। এই যে বদনাম পশ্চিমবঙ্গ সরকারে ওভারগ্রাউন্ড কিনিয়ে ওভারগ্রাউন্ডের জড়িয়তে সব কেয়ালো সদস্যগুলোকে অ্যারেস্ট করি মৌলিক অধিকার সংকটত ফেলিয়া দিল। আর যখন মৌলিক অধিকার রক্ষা করার কারণে সব কেয়ালোগুলো চুরি ডাকাতি রেপ মার্ডার অপহরণ ছিনতাই লুটপাট হাঁস মুরগি গরু ছাগল চুরি করে স্টার্ট করলে তখনই কেয়ালো সংগঠন বদনাম হয়ে গেলে। আর সেই সময় থাকিয়া আজকে কোচ রাজবংশী নবপ্রজন্মগুলা কেয়ালোর নাম শুনলে ঘিন করে তথা কেয়ালো যোগদান করিবার চায় না। একমাত্র এমন দুর্দশা হয়েছে কেয়ালোর ওভারগ্রাউন্ডের কারণে। যদি কেয়ালোর ওভারগ্রাউন্ড পশ্চিমবঙ্গ সরকারের সাথে টাকা পয়সা দিয়ে কেনা বেচা না হলে হয় তাহলে কিন্তু কেয়ালোর বদনামও হলে না হয়। আজকে কেয়ালোর ঘর নিজের মৌলিক অধিকার আহার বস্ত্র ঘর মাটি শিক্ষা সংকটত পড়লে না হয় উল্লেখ রক্ষা করার জন্য চুরি ডাকাতি রেপ মার্ডার লুটপাট ছিনতাই অপহরণ হাঁস মুরগি এগুলো করলে না হয়। দাদাগিরি অন্যায় অত্যাচার শোষণ প্রতারণা গরিব মানুষের উপরে করলে না হয়। কেয়ালোর সুনাম থাকি গেলে হয় আজ পর্যন্ত মানুষ কেয়ালো লই যোগদান করলে হয়। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের রুল অ্যান্ড ডিভাইড পলিসি খুব খতরনাক সেতু বুঝিবার পায় নাই হয়তো ওভারগ্রাউন্ডও। আর ওভারগ্রাউন্ডে থাকা নেতাগুলোর পয়সার লালস খুব ওমরা খুব সুন্দর চেংড়ির লালস খুব ওমরা চুদারু ওমরা মদারু ওমরা জুয়ারু ওমরা গাজারু ওমরা টাকা পয়সা পালে ওমরা সব কিছু ভুলিয়ে যায়। ওমরা চিন্তা করলে না হাজার হাজার কোচ রাজবংশী নবপ্রজন্ম চ্যাংড়ার কথা, ওমরা চিন্তা করলে না হাজার হাজার কোচ রাজবংশী মানুষের মৌলিক অধিকার আহার বস্ত্র ঘর মাটি শিক্ষার কথা। ওমরা খালি পশ্চিমবঙ্গ সরকারের সাথে লেনদেন করিয়ে বিক্রি হয়ে গেল। ধরিয়া দিল হাজার হাজার কোচ রাজবংশী নবপ্রজন্মগুলো অ্যারেস্ট হয়েল জেল খাইল মরিল যে কয়টা বাঁচিয়া ওমের মৌলিক অধিকার সংকটত পড়িল। তখন যখন মৌলিক অধিকার আহার বস্ত্র ঘর মাটি শিক্ষা যখন সংকটত পড়ে তখন যখন এই পৃথিবীতে একটা মানুষ বাঁচি থেকে পায় একটা মানুষ বাঁচি থাকিবার গেলে মৌলিক অধিকারের প্রয়োজন আছে। আহার বস্ত্র ঘর মাটি শিক্ষা এই আহার বস্ত্র ঘর মাটি শিক্ষা যখন সংকটত পড়িল তখন ওই কেয়ালোর বন্দুকটা দিয়া দাদাগিরি চুরি গুন্ডামি মস্তানি চোরি ডাকাতি রেপ মার্ডার অপহরণ ছিনতাই লুটপাট হাঁস মুরগি গরু ছাগল চুরি করা অন্যায় অত্যাচার শোষণ প্রতারণা গরিব মানুষের উপরে করা স্টার্ট করলে। আর তখনই কেয়ালো বদনাম হয়ে গেলে। আর যে বদনাম আজ পর্যন্ত আছে আজকে কোনো রাজবংশী কেয়ালো জয়েন করিবার চায় না। কিন্তু আজকে এই কোচ রাজবংশী দল সংগঠনত থাকা ওভারগ্রাউন্ডের জন্যে একমাত্র দুর্দশা কোচ রাজবংশী জাতির, একমাত্র দুর্দশা কেয়ালোর মতো ভালো সংগঠনের, একমাত্র দুর্দশা হয়েছে কোচ রাজবংশী জাতির হাজার হাজার নবপ্রজন্মের উপরে। আজকে কোচ রাজবংশী জাতির কিছুই বাঁচে নাই, সম্পূর্ণরূপে দোষ হল একমাত্র ওভারগ্রাউন্ডের। গতিকে আজকে ওই ওভারগ্রাউন্ডে কোনো জায়গাত কামতাপুরি একাডেমি খুলছে, কোনো জায়গাত রাজবংশী একাডেমি খুলছে, কোনো জায়গাত রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড খুলছে, কোনো জায়গাত ক্ষত্রিয় সমিতি খুলছে, কোনো জায়গাত কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি খুলছে, কোনো জায়গাত কামতাপুর পিপলস পার্টি খুলছে, কোনো জায়গাত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন খুলছে। এইলিয়া যখন আজকে পুনরায় আমরা জিসিএলের পক্ষ থাকিয়ে সহস্র আন্দোলন উঠিবার না গেছি তখন আমাকে ডিস্টার্ব করে যে কেএলও এতদিন ধরে আন্দোলন করলে ওমার আন্দোলনত হাজার হাজার নবপ্রজন্মের ভবিষ্যৎ খারাপ হয়ে গেল, উমা কোনো ধরনের কর্মসংস্থান পালেক না,
উমের আর্থিক অবস্থা দুর্বল, উমের মৌলিক অধিকার আহার বস্ত্র ঘর মাটি সংকট আছে। সেই সময়ও জিসিএলর সহস্র আন্দোলন উঠে তা রাইট নয় বলি আমাক ওভারগ্রাউন্ডে এমন করিয়ে কয়। কিন্তু আমরা এই কোচ রাজবংশী জাতির থাকা ওভারগ্রাউন্ড গুলাকে আমরা কবার চাই যে যদি তোমরা ঠিক থাকলেন হয়, তোমরা যদি সাত ভাতারি না হলেন হয়, তোমরা যদি বেশ্যের খাতার নাম না দিলেন হয়, তোমরা যদি বিক্রি না হলেন হয়, তাহলে কেয়ালয় কামতাপুর রাজ্য গঠন করে দিলে হয় তথা কোচ রাজবংশী জাতির রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আর ভবিষ্যৎ অধিকার সুরক্ষিত হয়ে গেলে হয়। শান্তিপূর্ণভাবে কোচ রাজবংশী জাতি মৌলিক অধিকার আহার বস্ত্র ঘর মাটি শিক্ষাত আগবাড়ি যাবার পালে হয়। বিশ্ব দরবারত কোচ রাজবংশী জাতি একটা ডেভেলপ জাতি বলি প্রতিষ্ঠা করিবার পালে হয়। কিন্তু আজকে তোমার মতো ওভারগ্রাউন্ডের ভুলের কারণে আজকে হাজার হাজার কোচ রাজবংশী নবপ্রজন্মর ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে। আজকে হাজার হাজার কোচ রাজবংশী নবপ্রজন্মর ভবিষ্যৎ সংকটত পড়েছে। আজকে হাজার হাজার কোচ রাজবংশী বেরোজগার হচ্ছে। আজকে হাজার হাজার কোচ রাজবংশী সন্তান যে আজকে সংস্থাপন পায় নাই, একমাত্র ওভারগ্রাউন্ডের দোষ। সেহেতু আমরা গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএলও আমরা এই বিশ্ব কোচ রাজবংশী সমাজক জানিয়ে দিবার চাই আমার এই পুরানা ওভারগ্রাউন্ড গুলো নিয়ে আমরা সংগঠন করিবার চাই না। আমার জিসিএলওর নিজস্ব ওভারগ্রাউন্ড আছে, আমার জিসিএলওর নিজস্ব আন্ডারগ্রাউন্ড আছে, আমার নিজস্ব জিসিএলওর শোয়িং গ্রাউন্ড আছে। আমরা ওভারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড এন্ড শোয়িং গ্রাউন্ড নিয়ে আমরা জিসিএলওর সহস্র আন্দোলন পুনর্কিয়ালোর মতো ভয়ানক পরিস্থিতি নিয়ে আসমো। আর আমার ওভারগ্রাউন্ড থাকা কোনোদিনও বিক্রি হবে না। আর আমার এই নবপ্রজন্মর উপরে জিসিএলওর কোনো একটা সদস্যের উপরে আমরা সংকট আসিবার দেব না। ওমের ভবিষ্যৎ দুর্বল, ওমের ভবিষ্যৎ আমরা কোনোদিনও দুঃখ কষ্ট আসিবার দেব না। ওমের জীবন যাতে সংকটত না পড়ে এই জিনিসটা আমরা লক্ষ্য করিয়া আমরা সংগঠন চলে যাব। প্রতি একটা জিসিএলওর ভবিষ্যৎ সুরক্ষিত করা আমার দায়িত্ব। ওমের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, ওমের জীবন যাতে সংকটত না পড়ে, ওমের যাতে আর্থিক অবস্থা দিয়ে দুর্বল না হয়, ওমের যাতে মৌলিক অধিকার সংকটত না পড়ে, তার জন্য আমার ওভারগ্রাউন্ড খুব গুরুত্বপূর্ণ ভাবে অধ্যয়ন করিবেন না গেছে আর অধ্যয়ন করিয়া যাইবে। আমার প্রতি একটা জিসিএলও আমরা এমন ভাবে ট্রেন্ড করামো যে কোনো পদ্ধতি যাতে কেয়ালোর মতো চুরি চামারি ডাকাতি মস্তানি দাদাগিরি রেপ অপহরণ মার্ডার ছিনতাই অন্যায় অত্যাচার শোষণ বা প্রতারণা যাতে কোনো ধরনের গরিব মানুষের উপরে না করে, এমন সংবিধান নিয়ে আমরা জিসিএলওর সদস্যগুলো ট্রেন করাই বা ট্রেনিং দেই। সেতু কেয়ালোর সদস্যগুলোর উপরে যেই সংকট আসিছিল ওভারগ্রাউন্ড বিক্রি হওয়ার পরে উমরা সকায় ধরাত পড়েছিল। ধরাত পড়ার পরে উমের জীবনত অর্থনৈতিক সংকট আসিছিল, উমের জীবনত মৌলিক অধিকার আহার বস্ত্র ঘর মাটি শিক্ষা সংকটত পড়েছিল। আর তখন উমের জীবন রক্ষার কারণে উমের মৌলিক অধিকার আহার বস্ত্র ঘর মাটি শিক্ষা রক্ষার কারণে উমরা চুরি চামারি রেপ মার্ডার অপহরণ ছিনতাই কিডন্যাপি দাদাগিরি মস্তানি শোষণ বা প্রতারণা গরিবের উপরে করিয়া উমরা নিজের জীবন রক্ষা করেছিল। তার বিনিময়ে কি হলো, সংগঠন যদিও বদনাম হয়েছে কিন্তু উমরা নিজের জীবন যেমন করিয়া পাক যায় যেখানে পায় বাঁচাইছে, যেখানে পায় নাই মরিয়া গেছে। কিন্তু সেই সমস্ত সংকট যাতে জিসিএলের উপরে না আসে সেই জন্য আমরা কোনো জিসিএলের বাইরে থাকা দল সংগঠনকে আমরা ওভারগ্রাউন্ড বানাই নাই। ওভারগ্রাউন্ডও আমরা, আন্ডারগ্রাউন্ডও আমরা, শোয়িং গ্রাউন্ডও আমরা। বিক্রিটা হবে কায়, বিক্রি হওয়ার এটি কোনো জায়গায় নাই। সেতু আমার মানুষের উপরে কোনোদিনও উমের জীবন সংকট আসিবে না। আমার মানুষের উপরে অর্থনৈতিক সংকট হবে না। আমার মানুষ আর্থিক অবস্থা দিয়ে দুর্বল হবে না। আমার মানুষের মৌলিক অধিকার আহার বস্ত্র ঘর মাটি শিক্ষা কোনোদিন সংকটত পড়িবে না। সেতু আমার সংগঠনের কোনো সদস্য চুরি ডাকাতি রেপ মার্ডার অপহরণ ছিনতাই লুটপাট
দাদাগিরি, মস্তানি, অন্যায়, অত্যাচার, শোষণ বা প্রতারণা কারো উপরে করবে না। আমার সংগঠনের বদনাম হবে না। আমরা খুনখার আন্দোলন করিয়া যাব, আর ভারত ভক্তি চুক্তি পুরা করিয়া আমরা ভারত সরকারের সাথে চুক্তি স্বাক্ষরিত করিয়া আমরা পৃথক কোচবিহার বা পৃথক কামতাপুর রাজ্য গঠন কর্ম। আর পৃথক কামতাপুর বা পৃথক কোচবিহার ভূখণ্ডের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভবিষ্যৎ অধিকার সুরক্ষিত কর্ম তথা কোচবিহার ভূখণ্ডের মানুষের মৌলিক অধিকার, আহার, বস্ত্র, ঘর, মাটি, শিক্ষা আমরা সুরক্ষিত করিয়া আমার জাতিক বিশ্ব দরবারত একটা ডেভেলপ জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠা কর্ম। এই জন্যে গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন GCL এর পক্ষ থাকিয়া আমরা এই বিশ্ব কোচ রাজবংশী সমাজক জানিয়া দিলং, জয় শিবচণ্ডী।